খাবারের ক্ষেত্রে কোনো জিনিস রুচিতে না চললে সেটি পরিহার করা ভালো। প্রিয় দর্শক, ইসলামী শরিয়া মতে কোনো হালাল জিনিস যদি রুচিতে ভালো না লাগে তাহলে খাবারের ক্ষেত্রে সেটি পরিহার করার সুযোগ আছে। সহিহ মুসলিমের 1943 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, সাআলা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলিদ দব্বি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি দব অর্থাৎ সান্ডা খাওয়ার ব্যাপারে প্রশ্ন করেছেন। ইংলিশে এই সান্ডাকে বলা হয় ইউরোম্যাস্টিক্স। সাধারণত আরব মরুভূমিতে সান্ডা নামের এই প্রাণী বসবাস করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করা হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জবাব দিয়েছেন, লা আকুলুহু ওয়ালা উহাররিমুহু। দব অর্থাৎ সান্ডা আমি খাই না, তবে এই প্রাণীকে আমি হারামও মনে করি না। একইভাবে সুনানে আবু দাউদের 3813 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পঙ্গপাল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আকসারু জুনুদিল্লাহ লা আকুলুহু ওয়ালা উহাররিমুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক সৈন্যবাহিনী রয়েছে, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বাহিনী হলো পঙ্গপাল। এই পঙ্গপাল আমি খাই না, তবে পঙ্গপালকে আমি হারামও মনে করি না। প্রিয় দর্শক, পঙ্গপালকে ইংলিশে লোকাস্ট বলা হয়। সান্ডা কিংবা পঙ্গপাল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম মনে করতেন না, আবার রুচিবোধের কারণে খেতেনও না। এর থেকে বোঝা যায় কোনো হালাল জিনিস যদি আমাদের রুচিতে না চলে তাহলে খাবারের ক্ষেত্রে সেই জিনিস পরিহার করার সুযোগ আছে। প্রিয় দর্শক, আরও একটি বিষয় উল্লেখ্য, এই প্রাণীগুলোর ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা উহাররিমুহু, আমি এগুলোকে হারাম মনে করি না, তার মানে এগুলো খাওয়া হালাল। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, লা আকুলুহু, এই প্রাণীগুলো আমি খাই না, অর্থাৎ আমার রুচিবোধের কারণে এই প্রাণীগুলো আমার ভালো লাগে না। এর থেকে অনেকেই বলেছেন সম্ভব হলে এই প্রাণীগুলো খাওয়ার ব্যাপারটি এড়িয়ে যাওয়াই ভালো। এজন্য আসুন আমরা হালাল জিনিসের ক্ষেত্রে কখনো যদি এমন হয় আমাদের রুচিতে না চলে তাহলে সেই জিনিস পরিহার করি। একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া হালাল রিজিক অন্বেষণ করি, হালাল খাবার ভক্ষণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের পথে অবিচল থাকবার তৌফিক দান করুক। আমিন।